আমরা সাকসেস আমরা করতে পেরেছি এত বাধা সত্ত্বেও, যে সজল ঘোষের পাশে থেকে আমরা কোনো বাধা মানিনি এবং জনজোয়ার জনপ্লাবন দেখিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কয়ার একাই। কিছু মানুষজন তারপরেও বলে যে আমাদের যদি 10 কিলোমিটারও যদি ঘুরিয়ে আসতে হয় তাও আমরা এসে এই পুজো দিই। যদি অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের যারা হচ্ছে গিয়ে দেশ বিরোধী শক্তি যাদের তাদেরকে গুলি করে মারা, সেটা যদি দেখানো যদি ভুল হয়ে থাকে তাহলে বেশ করছে। দেখো এবার কিন্তু একদম মণ্ডপের যে অন্দরমহল অর্থাৎ মূল মণ্ডপ থেকে কিন্তু বেরিয়ে আসছে মা দুর্গা। মায়ের কিন্তু আজ নিরঞ্জন পর্ব অর্থাৎ বিসর্জন, তো সেই কারণে মাকে কিন্তু এখন বার করা হচ্ছে দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু মায়ের যে 4 ছেলে মেয়ে, সেই 4 ছেলে মেয়েকে অলরেডি আগেই হচ্ছে যে বার করে তাদেরকে গাড়িতে তোলা হয়ে গেছে। এরপর একদম মা দুর্গা অর্থাৎ সবথেকে ভারী যে প্রতিমাটি, সেই প্রতিমাটি কিন্তু এখন বার করার কাজ চলছে। সন্তোষ মিত্র স্কয়ারের সেই অপারেশন সিঁদুর থিম আজকে নিরঞ্জন, আজকে সেই প্রতিবাদ মিছিল বলা যেতে পারে। কি বলবেন, আজ আপনি কালো পোশাকেও এসেছেন? দেখুন, কালো পোশাকটা একদম সিম্বলিক। তার কারণ হচ্ছে এই প্রতিবাদ যাত্রা, এটা বিসর্জন যাত্রা, তার সাথে এটা সরকারকে বা এই প্রশাসনকে একটা বার্তা দেয়। এই যে দীর্ঘদিন ধরে এই গোটা পুজোটা চলাকালীন যেভাবে সজল ঘোষকে তথা এই সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটিকে যেভাবে হেনস্থা করেছে কলকাতায়, যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করেছে, ধরুন পুজো দেখতে আসছেন শিয়ালদা থেকে, ওই কলেজ স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দিল। আমাকে বহু মানুষজন বলেছে, আমি বলেছি আপনাদের বাপচোদ্দ পুরুষের ভাগ্য ভালো, এখান থেকে হাজরা মোড় দিয়ে ঘুরিয়ে দেয়, কারণ এদের যে অবস্থা তাই করতে পারে। এত বাধা বিপত্তি সহ বেশ কিছু মানুষজন তারপরেও বলে যে আমাদের যদি 10 কিলোমিটারও যদি ঘুরিয়ে আসতে হয় তাও আমরা এসে এই পুজো দিই। দেখো, সিঁদুরের প্রতি কারোর অ্যালার্জি থাকতে পারে, আমরা কি করবো তাতে? একটা কথা হয়েছে না, তুঝকো মির্চি লাগি তো ম্যায় ক্যা করব। তোমার যদি লঙ্কায় ঝাল লাগে, লঙ্কা তো আর নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারবে না। সিঁদুরের প্রতি কারো অ্যালার্জি থেকে থাকে, অপারেশন সিঁদুরের প্রতি তো ভারতবর্ষের মানুষেরই ভালোবাসা শ্রদ্ধাটা কমে যাবে না। ভারত মাতা কি জয়ের প্রতি যদি কারো অ্যালার্জি থাকে, ভারতবর্ষের মানুষ কি সেটাকে ছুঁড়ে ফেলতে পারবে? মোদিজি বিশ্ব বরেণ্য নেতা, মোদিজির ছবি আছে বলে কারো অ্যালার্জি হলে তাতে কি এসে? এই যে অসভ্যতাটা তারা গোটা পুজো চলাকালীন করেছে, এটা আজকে তার একটা প্রতিবাদ। সেখানেই সবাই হাঁটবে, বিরোধী দলনেতাও আসছেন, সবাই থাকবেন আজকে। এই একটা বার্তা দেওয়া সরকারকে এবং মাকে বিশেষ করে বলা যে মা তুমি যাচ্ছ, তুমি ওপরে, তুমি কৈলাসের উদ্দেশ্যে রওনা হচ্ছ, বাদ বাকি সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার। আমরা এই শাসন ব্যবস্থাটা নিতে পারছি, সিম্পলি নিতে পারছি না। মা তুমি যখন পরের বার আসবে মর্তে, আমরা যেন একটা অন্য বাংলা তোমাকে দেখাতে পারি, আমরা যেন একটা অন্য রাজ্যত্ব তোমাকে দেখাতে পারি, আমরা যেন তোমাকে একটা সোনার বাংলা উপহার দিতে পারি। পুজো নিয়ে রাজনীতি করছেন আপনারা? বেশ করছি, বেশ করছি, যদি করে থাকি বেশ করছি। যদি ভারত মাতা কি জয় বলা রাজনীতি করা, বেশ করছি। যদি অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের যারা হচ্ছে গিয়ে দেশ বিরোধী শক্তি যাদের তাদেরকে গুলি করে মারা, সেটা যদি দেখানো যদি ভুল হয়ে থাকে তাহলে বেশ করছি। যদি অপারেশন সিঁদুরের যদি লেজার অ্যান্ড সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড দেখানো হয়, এটা যদি আমরা পাবলিককে দেখিয়ে থাকি আর এটা যদি রাজনীতি হয়, বেশ করছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বাঁ হাতে ফুল ছোড়াতেও অভ্যস্ত নই, এঁঠো চরণামিত খেয়ে মায়ের দিকে ছুঁড়ে ফেলাতেও অভ্যস্ত নই, আমরা দুর্গা মূর্তি ভাঙতেও অভ্যস্ত নই, আমরা প্যান্ডেলে ঢুকে দুর্গা মূর্তি ভেঙে দেবো বা প্যান্ডেলে ঢুকে আজানের সময়সূচি লাগাতেও অভ্যস্ত নই। ওগুলো যদি রাজনীতি না হয়, এগুলো যদি রাজনীতি হয়ে থাকে, যা করছি বেশ করছি, যার যা করার ক্ষমতা আছে করে। তৃণমূলের কাউন্টার হিসেবে নরেন্দ্র মোদীর ছবি দেখাচ্ছেন কে? এত 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 খারাপ দিন আসেনি নরেন্দ্র মোদী, এত খারাপ দিন আসেনি। তৃণমূলের কাউন্টার হিসাবে
যদি তুমি রাস্তার লেড়ি কুকুরদেরও ছবি দেখো তাদের অপমান হবে। জয় শ্রীরাম বলে দিয়ে প্যান্ডেলে ঢুকছে, রাজনীতি নয় এগুলো। জয় শ্রীরাম বলাটা রাজনীতি? নারায়ে তকবীর আল্লাহু আকবার যখন বলে চিৎকার চেল্লামিল্লি করা, তখন সেটা কি? আমরা হিন্দু, আমরা গর্বিত হিন্দু। 100 বার বলবো জয় শ্রীরাম, 100 বার বলবো জয় মা দুর্গা, 100 বার বলবো জয় মা কালী, 100 বার বলবো জয় মহাদেব। বেশ করবো, এটা আমরা হিন্দু, এটা আমাদের অধিকার, আমরা বলবো। 70% পশ্চিমবঙ্গে 30% স্যাটিসফাই করার কাজ আমাদের নয়। আমরা 30% অপমান করার কথা বলছি। 70% পশ্চিমবঙ্গে 30% ইগো স্যাটিসফাই করে চলতে হবে, এ দায়ভার আমাদের কাঁধে নেই। আমরা মনে করি বাংলায় সবাই থাকবে, বাংলায় সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা থাকবে, কিন্তু যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তো হিন্দুদেরকে সম্মান দিয়ে চলতে হবে। হিন্দুদের পুজোয় আজানের নির্ঘণ্ট লাগিয়ে দিচ্ছে, আচ্ছা একটা মসজিদে গিয়ে দুর্গাপুজোর নির্ঘণ্টটা কেউ লাগিয়ে দিয়ে আসতে পেরেছে? দুর্গাপুজোর উদ্বোধনে মাথায় হিজাবের মতন করে কাপড় পরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে। সামনে ওই তোমার যে কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের যে অনুষ্ঠানগুলো আসছে, একটা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলবেন তো গলায় একটা ওই নামাবলী জড়িয়ে যেতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত থাকে আপনি যে মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের যে অনুষ্ঠানগুলোতে যান, একটা নামাবলী গায়ে দিয়ে যান। আচ্ছা, সজল ঘোষের বাবা অর্থাৎ প্রদীপ ঘোষ যখন এই পুজোটা করতেন তখন এটা এতটা রাজনীতি ছিল না, সজল ঘোষ এটা বিজেপির পুজোতে পরিণত করেছে। দেখুন, যারা বলছে যে রাজনীতি করছে, বিজেপির পুজোতে পরিণত করেছে, যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি বেশ করেছে। বিশ্বনাথ যদি চক্রবর্তী করে থাকে বেশ করেছে। বিশ্বনাথদার সমস্যাটা হচ্ছে বিশ্বনাথদা কখন কোন দিকে বা কখন কার পক্ষে কী কথা বলে এটা বোঝা বড় মুশকিল। সজল ঘোষ যদি এটাকে বিজেপির পুজো হিসেবে প্রতিষ্ঠা করে থাকতে পারে, বেশ করেছে। তোমার অরূপ বিশ্বাসের পুজো হলে অসুবিধা নেই, তোমার সুজিত বোসের পুজো হলে অসুবিধা নেই, সজল ঘোষের পুজো হলে অসুবিধা আছে? কিন্তু দাদা সেই জায়গায় এই যে অমিত শাহ এসেছিলেন উদ্বোধন করতে, অমিত শাহ এসে পুজো উদ্বোধনের নামে তিনি বলছেন যে তৃণমূলকে 26-এ হারাতে হবে। দুর্গাপুজোর আমরা কি করি? দুর্গাপুজোতে আমরা কি জানি? অসুর শক্তির বিনাশ, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয়। তো অমিত শাহ তো তাই কথা বলে গেছে, তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করা মানে তো অসুর শক্তি। না, বন্ধ নয়। আচ্ছা, এই যে পুজোটা এত বাধার পরও যে পুজোটা হলো, আপনাদের কেমন লাগছে এখন? আমরা সাকসেস আমরা করতে পেরেছি এত বাধা সত্ত্বেও, যে সজল ঘোষের পাশে থেকে আমরা কোনো বাধা মানিনি, এবং জনজোয়ার জনপ্লাবন দেখিয়ে দিয়েছে সন্তোষ মিত্র একাই। আপনারা কি মনে করেন যে মা দশমীতে 10 হাত দিয়ে আপনাদের আশীর্বাদ করেছে? একদম 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 সব দর্শনার্থীর আশীর্বাদ সজল ঘোষের উপরেই আছে। আজকে সব দর্শনার্থী সজল ঘোষকে দুয়ার করে সাক্ষী রেখেছে। পুজোতে তো 8 থেকে 80 সবাই চায় একটা নতুন উপহার, তো আমরা সজল ঘোষের কাছ থেকে একটা নতুন উপহার আশা করি। সামনের বারে কি সেই উপহারটা আমরা অব্যাহত রাখবো? একদম 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 না, নতুন করে আবার এখন থেকে আমাদের ইয়ে হচ্ছে কি হয়, 26-এ পরিবর্তন দেখে আমাদের প্যান্ডেল আবার শুরু হবে। এটাই তো দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে ভিড়টা দেখে চারিদিকে বললাম তো আরো ভিড় হবে। মানুষ সব জায়গা থেকে কোথায় ক্যান্টনমেন্ট, কোথায় দমদম, কোথায় বর্ধমান, কোথায় নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নর্থ বেঙ্গল, মহারাষ্ট্র, কে না আসেন, অযোধ্যা থেকে এসেছে, এবং আমাদের কাশীর মহারাজ নিজে নিয়ে টিমে এসেছে। মহারাজ এসে সজলকে আশীর্বাদ করে গেছে। আপনাদের এই থিমের থেকে জাতীয়তা বোধটা কি আর একটু ভালো মতন মানুষের একদম 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 আরো বেশি করে হবে, মানুষের জাগিয়ে তুললো সজল ঘোষ। হিন্দু জাগো, হিন্দু জাগো বলে জাগিয়ে তুললো। ধন্যবাদ।